আমাদের এই দৈনন্দিন জীবনে হাজারো ব্যস্ততার মাঝে নিজেকে একটু সময় খুঁজে বের করে নিজেকে সময় দেওয়া লাগে। কারণ নিজেকে যদি একটু সময় না দেই তাহলে সংসারের কাজ আর পরিবারকে সামলাতে সামলাতে এমন এক সময় আসবে যে নিজে অসুস্থ হয়ে পড়লে পরিবারকে দেখার বা নিজের সংসারটাকে গুছিয়ে রাখার মতো কেউ থাকবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম। আজকে আমি কী সকালে খেলাম এবং কী কাজ করি ওগুলি আপনাদের মাঝে তুলে ধরব। সকালে উঠলাম, উঠে মেয়েটাকে আগে ব্রাশ করিয়ে দিলাম, নিজে ব্রাশ করলাম, ফ্রেশ হয়ে এখন মেয়েটার জন্য একটু নাস্তা তৈরি করতেছি। প্রথমে একটা পরোটা ভেজে নিলাম, তারপরে একটা ডিম পোস্ট করে নিতেছি। আজকে ওকে সকালে এটাই নাস্তা দিব। যেহেতু আমি চেষ্টা করি ওকে কোয়েল পাখি ডিম খাওয়ানোর, যেহেতু বড় ডিম বা মুরগির ডিম হাঁসের ডিম এগুলো খেতে পছন্দ করে না। এটা বড় দেখে হয়তো বা ছোটোটা মনে করে যে এটা ডিম, তো ছোটো দেখে শখ করিয়ে আর কি ডিমটা আর কি খায়। তো আজকে ভাবতেছি যে কোয়েল পাখি ডিমও ওই যে কালকে সিদ্ধ করে দিছিলাম, ওই খায় নাই। তো কী করার আছে, আজকে আর সিদ্ধ করে দিইনি, আজকে একটা ডিম ফুস করে দিচ্ছি পরোটার সাথে। তো বলতেছি যে আম্মু খাও, তো একটুখানি সিরা নিল, নেওয়ার পরে সামান্য একটু পরিমাণে খাইছে আর খায় নাই। তো কী করার আছে, মেয়েটাকে নিয়ে এভাবেই সংসারের দায়িত্বগুলো পালন করি আস্তে আস্তে। এখন আবার ভাবতেছি যে রান্না করার আগে ঘরটা আগে একটু গুছিয়ে নিই, তাহলে রান্না করার পরে আর অত প্যারা থাকে না, ঘর গোছানোর ঝামেলা থাকে না। সেই জন্যই আগে ভাবতেছি যে ঘরটা গুছিয়ে তারপর রান্নার প্রিপারেশন নিই। যেহেতু একটা গৃহিণীর সংসারের কাজগুলো যদি গুছিয়ে রাখে বা গুছিয়ে করতে জানে তাহলে তাদের এত প্যারা হয় না বা এত সমস্যায় পড়তে হয় না। তো পরিপাটিভাবে কাজ করলে নিজের থেকেও শান্তি লাগে বা দেখতে অনেক সুন্দর লাগে। তো আমি চেষ্টা করি সবসময় পরিপাটিভাবে কাজ করতে, গুছিয়ে গেছিয়ে কাজ করতে। আর এই যে দেখতেছেন যে ড্রেসিং টেবিলের ওপরে একটা গ্যাসের চুলা ছোট, এটা আমার মেয়ে খেলা করে। আর এই ড্রেসিং টেবিলের সামনে আমার মেয়েটা আর কি রান্না করে, তারপর বেশিরভাগই খেলা করে আর বলে যে আম্মু আমি রান্না করি। আর আমার মনে হয় ওইটাই হয়, মনে করে যে ওইটাই ওর কিচেন রুম। তা আমি ভাবি যে এখানে যেহেতু রান্না করে তো কিছু কিছু খেলনা এখানেও আমি রেখে দিতে চেষ্টা করি। তো ওই যে হাঁড়ি আর একটা গ্যাসের চুলা দেখতেছেন, এগুলো কিছুক্ষণ পরে আবার এখানে এসে খেলবে। আর যারা ভিডিওর এই পর্যন্ত আমার এসে গেছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর আমি চেষ্টা করব ভালো ভালো ভিডিও উপহার দিতে আপনাদেরকে। আর আমার এই চ্যানেলে আপনারা মাঝে মাঝে সংসারের টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা দুটোটাই পাবেন। আমি সংসারটাকে কীভাবে গুছিয়ে রাখি এবং কীভাবে খুব সহজেই একটা মেয়েকে নিয়ে সংসারের কাজগুলো গুছিয়ে করি, ওগুলোই আমি শেয়ার করি আপনাদের মাঝে। তো চেষ্টা করি ভালো কিছু করার জন্য, হয়তোবা ভালো না হলেও আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাজ পুরোই কমপ্লিট, গোছানো। তো পরবর্তীতে আমার গোছানো শেষ হলে আমি রান্নাও শুরু করে দেব। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লাগলে তো বলছি যে প্রথমেই একটা লাইক দিয়ে কন্টিনিউ করতে। আল্লাহ হাফেজ। আর আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব খুব শীঘ্রই। ভালো থাকবেন।